আধার কার্ড পোর্টালে নতুন আপডেটের মাধ্যমে আমরা আধার কার্ডে যে অ্যাড্রেস আছে পুরনো অ্যাড্রেস, সেই অ্যাড্রেসকে চেঞ্জ করে নতুন অ্যাড্রেস আমরা তাতে পোর্ট করতে পারবো। সেই অ্যাড্রেস পোর্ট করার সময় আমাদেরকে একটা 75 টাকার ফিস পেমেন্ট করতে হবে। সেই 75 টাকার বিনিময়ে আমরা বাড়িতে বসেই 5 মিনিটের মাধ্যমে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। তো আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগলে গিয়ে তার যে আধারের লগ ইন পেজটা আছে সেই লগ ইন পেজটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো চলে যাচ্ছি আমি সরাসরি গুগল ক্রোমে এবং পেজটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি সরাসরি আধারের লগ ইন পেজে। এটার পেজটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা এখান থেকে চলে আসতে পারবে। লগ ইন করে এখানে ক্যাপচার কোড আর আধার কার্ডের নাম্বার বসিয়ে এখানে ওটিপি দিয়ে লগ ইন করে নেবে। ওটিপি দিয়ে লগ ইন করার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছ সার্ভিসের ঠিক নিচে অ্যাড্রেস আপডেট, এখানে ক্লিক করবে। প্রথম যে অপশানটি আছে আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্টস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই অপশানগুলো আছে, তোমরা এখানে চেঞ্জ করতে পারবে, কিন্তু শুধু খালি এখন অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবে। তো অ্যাড্রেসটা সিলেক্ট করে চেঞ্জে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ কারেন্ট ডিটেলসে তোমাদের যে আধার কার্ডের কারেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে এবং তার নিচে দেখতে পাচ্ছ যেখানে অ্যাড্রেস ডিটেলস লেখা আছে সেখানে তোমাদের যে নতুন অ্যাড্রেস আপডেট হবে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে পরপর করে অ্যাড্রেসগুলো তোমরা এখানে যা আছে সেইভাবে বসিয়ে দেবে। তো আমি এখানে প্রথমে অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি ঠিকঠাক করে, তোমরা ও অ্যাড্রেস তোমরা তোমাদের মতো করে বসিয়ে নেবে। অ্যাড্রেসটা বসানোর জন্য আমি এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা তোমাদের অ্যাড্রেস দেখে শুনে সব কিছু ঠিকঠাক করে বসিয়ে দেবে। অ্যাড্রেস বসানো হয়ে গেলে নিচে ডকুমেন্টস আপলোড করার জন্য ম্যানুয়াল আপডেট, এখানে ক্লিক করে আপডেটে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে যে ডকুমেন্টসটা তোমরা আপলোড করবে সেই ডকুমেন্টসটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে রেশন কার্ড আপলোড করব, তো রেশন কার্ডের অপশানটা এখানে সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ডকুমেন্টস আপলোড করার যে জায়গা আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের রেশন কার্ডটা এখান থেকে আপলোড করে দেব। দেখতে পাচ্ছ আপলোড হয়ে গেছে। এখানে চেকবক্সে এসে চেক করে দেবে এবং নেক্সটে ক্লিক করবে। নেক্সটে যদি না দেখতে পাও তাহলে একটু জুম ইন করবে, আউট হয়ে আছে ইন করবে, তারপর কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার আগে তার আগে তোমাদের যে ডকুমেন্টসের যে ডিটেলসগুলো তোমরা এখানে বসিয়েছো সেই ডিটেলসগুলো এখানে ভালো করে একবার দেখে নেবে। যা আছে তোমাদের গ্রাম, পোস্ট, থানা, জেলা যা তোমরা বসিয়েছো সেই ডকুমেন্টসের ডিটেলসগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে এখানে নেক্সটে এসে ক্লিক করবে। ভালো করে একবার আপলোড হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না, তো এখানে নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে যে ডেটাগুলো দিয়েছো সেই ডাটাগুলো তোমাদের এখানে দেখাচ্ছে, সঠিক থাকলে চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেমেন্ট গেটওয়ে খুলে আসবে। তো এখানে পেমেন্ট করার জন্য তোমাদের আই হেয়ার বাই কনফার্ম এখানে চেক করতে হবে। চেক করার পরে রজার পে এখানে চেক করে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলে এরকম একটি পেমেন্টের অপশান চলে আসবে। ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট যে কোনো মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। তাছাড়া এখানে কিউআর কোড আছে, কিউআর কোড দিয়ে তোমরা ফোনপে থেকে স্ক্যান করে এটাকে পেমেন্ট করতে পারবে। তো আমি এখানে পেমেন্ট করে দেখাচ্ছি স্ক্যান করে। তো পেমেন্ট হয়ে গেলে তোমরা কোনোভাবে রিফ্রেশ করবে না পেজটাকে, অটোমেটিক এটা লোডিং হবে। তো দেখতে পাচ্ছ অটোমেটিক এভাবে কীভাবে লোডিং হচ্ছে। তো তোমরা কোনোভাবে পেজটাকে রিফ্রেশ করবে না, একটু ওয়েট করবে। তারপরে এরকম একটা ফিডব্যাকের অপশান দেবে, তোমরা এখানে ফিডব্যাক দিতে পারো না দিতে পারো, নাহলে ক্রস করে দেবে, কোনো অসুবিধে নেই। তারপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশান দিয়ে দিয়েছে। তো এখান থেকে তোমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে নেবে, দিয়ে রিসিভ কপিটা তোমাদের কাছে রেখে দেবে। দেখতে পাচ্ছ এখান থেকে ডিটেলস, আর নিচের দিকে যে ডিটেলস তোমরা চেঞ্জ করেছো সেই ডিটেলস এখানে দেখাচ্ছে। যে অ্যাড্রেস তোমরা চেঞ্জ করেছো সেই অ্যাড্রেসও তোমাদের কাছে দেখাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।